আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তোমাদের কাছে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি কোথায় রেডি? না 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 আমি রেডি, আমি যাবো এক জায়গায়। তো চলো ততক্ষণ আমি রেডি হয়ে যাই, তোমরা দেখতে থাকো আর কিন্তু সঙ্গে থাকবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই, দেন আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, চলো লেটস গো। বেড়াতে যাওয়ার আগে সকাল সকাল আমি খেয়ে নিলাম একটা হেলথ ড্রিঙ্ক, আর এটা কিন্তু খুব দারুণ ফ্যাট কমানোর জন্য। তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই বলে দেবো। তো চলো রেডি, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই দেখো, আজকে আমি সালোয়ার পরেছি, আজকে কোনো টপ জিন্স পরিনি, আজকে সালোয়ার পরেছি। তো কোথায় যাব সেটা তো তোমরা জানবে। তো চলো আমার রেডি কমপ্লিট, এবার আমি বেরোবো। আর টাইম হয়ে গেছে 10:30 বাজে, 11টার সময় ট্রেন, এখান থেকে যেতেও সময় লাগবে। তো চলো যাই, কেমন লাগছে আমাকে একটু তোমরা একটু জানিও, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি বেরোই। তো বাড়ি থেকে বেরিয়ে আমি স্টেশনে এসে বসে আছি, আর আজকে কিন্তু খুব রোদ, আর আজকে আমি সালোয়ার পরেছি তোমাদের বললাম, আর একটু কমফোর্টেবল ফিল হচ্ছে। আর আমি যে স্টেশন থেকে ট্রেন ধরি সেটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা থাকে, আর এই অফিস টাইমে ফাঁকা স্টেশন পাওয়া কিন্তু খুব মুশকিল। বিশেষ করে ব্যান্ডেল, শ্রীরামপুর, শেওড়াফুটি, বালি, এগুলো তো খুব ভিড় থাকে। বাট আমি হুগলি থেকে উঠি, তাই ভিড় নেই। আর আমি যাব কাটুয়ার লাইনে, তাই আমাকে কাটুয়ার ট্রেন ধরতে হবে, তার জন্য ওয়েট করে বসে আছি। আর এই ট্রেনটা কিন্তু অনেক পরপর আসে, 1 ঘন্টা পরপর। তো অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি আমার ট্রেনটা এলো। তো দেখে আমি একটু শান্তি পেলাম। বাবারে, এত লেট করে আসে এই ট্রেনটা। তো আজকে দেখছি ট্রেনটা একটু ফাঁকা ফাঁকা আছে। কেন ফাঁকা ফাঁকা আছে আমি বলে দিচ্ছি। কারণ এই টাইমটা না অফিস মানে টাইম হলেও কী হবে, কাটুয়ার দিকে সেরকম লোক যায় না, কিন্তু কাটুয়া থেকে আসে, কারণ অফিস টাইম সব কলকাতার দিকে কাজে যায়। তাই ট্রেনটা আজকে ফাঁকা ছিল, আর এখন দিনটা হচ্ছে মঙ্গলবার, তাই হয়তো একটু ফাঁকা ফাঁকা রয়েছে। তো যাই হোক, এবার ট্রেনটায় আমি উঠে আমি সোজা আমি লেডিসে উঠি। তোমরা ভালো মতনই জানো আমি যখনই কোথায় গেছি আমি বেশিরভাগ সময় লেডিসে উঠি। তো লেডিসে সেরকম ভিড় থাকে না, আবার ভিড়ও থাকলে অসুবিধা হয় না, সেখানে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এই দেখো আমি যাই হোক জায়গা করে নিয়ে বসেছি। আর ট্রেনে চলছিল টিভি, আর এখানে টিভি লাগিয়েছে, বাট এন্টারটেনের কোনো ব্যাপার থাকে না, শুধু অ্যাডই দেয়। তো ভিড় আজকেও আছে, অফিস টাইম না হলেও দেখো ভিড়টা কিন্তু ভালোই রয়েছে। তো আমি যেই করে কষ্ট মষ্ট করে একটু ফোন বার করে ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট একদম হচ্ছিল না, কারণ আলোর খুব কমতি ছিল, ঠিক মতন ভিডিও করা হচ্ছিল না। তো যাই হোক করে আমার যেখানে যাওয়ার সেখানে আমি পৌঁছে গেছি। এই জায়গাটা কে কে চিনতে পেরেছো অবশ্যই বলো, কারণ যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা অনেকে জানো, কারণ আমি এই জায়গাটা অনেকবার এসেছি, কিন্তু হয়তো আমার সেরকম ভিডিও দেওয়া হয়নি। বাট আমি এই ব্যাপারটা, এই জায়গাটার ব্যাপারে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। তো আমি এসে গেছি কুন্তিঘাট, কাটোয়া লাইনে আছে। তো কুন্তিঘাটে নেমে আমি সোজা রাস্তা ধরে আমি এখন যাব তার বাড়িতে। কার বাড়িতেই যাচ্ছি, হ্যাঁ সেইটা তো বেশ দরকার জানার। আমার থাম্বনেল দেখে অনেকে হয়তো বুঝতে পেরে গেছো যে আমি কিসের জন্য যাচ্ছি, বাট তবুও বাকিটা তো পুরো দেখতেই হবে যে সেখানে আমি গিয়ে কী করলাম আর মেন রিজনটা কী ছিল। তো চলো, বাইরে কিন্তু খুব রোদ, আমি কিন্তু অলমোস্ট ওর বাড়িতে চলে এসেছি। এবার বাকি কথা কিন্তু আমি ওর বাড়িতে গিয়ে বলবো। সেখানে আমি বেশি কথা বলতে না পারলেও যতটা পারবো তোমাদের কিন্তু আমি আপডেট দিতে থাকবো। আমি চলে এসেছি। তোমরা ভাববে যে আমি যেখানেই যাই কেন জামা চেঞ্জ করে নাইটি পরে, অ্যাকচুয়ালি আমি যেটা পরে আসি ওইটা পরে ঢুকি না, আমি খুব হেলথ কনসিয়াস, ঠিক আছে? আর যার বাড়িতে এসেছি তার বাড়িতে তো আরেকটু বেশি হতে হবে। কেন হতে হবে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তারপর একটু গল্প টল্প করে নিই, কারণ যার বাড়িতে এসেছি অনেক দিন পরে আসলাম, তো তার সাথে গল্প টল্প করে নিই। তারপর ফ্রি হয়ে তোমাদের আমি দেখাচ্ছি কেন এসেছি, কিসের জন্য এসেছি। তাই তোমরা আমার চ্যানেলটা কিন্তু চোখ রাখবে, কেউ স্কিপ করে যাবে না, ঠিক আছে? দেখতে থাকো, চলো। তো কিছুক্ষণ গল্প করার পর আমাকে ওর মা একটু দুধ আর সুজি দিয়ে গেল, আর এটা কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আর অনেক দিন পর এরকম একটা মায়ের হাতের রান্না খাচ্ছি, কারণ নিজের হাতে রান্না খেয়ে খেয়ে একদম বোর হয়ে গেছিলাম। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে আমরা ভাবছি যে এই তোমাদের তো ওর সাথে পরিচয় করিয়ে দেবো, তার না, কিন্তু ওর সাথে পরিচয় করার আগে দেখিয়ে দিই আমি কেন এসেছিলাম। আর এই দেখো, আমি কিন্তু সাথে করে একটা গিফট নিয়ে এসেছিলাম। গিফটটা আমি কার জন্য নিয়ে এসেছি, এই দেখো এখানে শুয়ে রয়েছে একটা ছোট্ট পুচকু বাবু। হ্যাঁ, পুচকু বাবুর মুখটা প্রথমে আমি ভেবেছিলাম দেখাবো, কিন্তু যেহেতু ওর মা মানা করেছে, 1 মাস হয়নি, তাই কিন্তু মুখটা দেখাতে পারলাম না। তো চলো মায়ের সাথে পরিচয় করিয়ে দিই, দেখাই যে আমি কার বাড়িতে এসেছি। তো আমি দেখাচ্ছি, দেখো। আচ্ছা, একে কারা কারা ছিল, একে নিশ্চয়ই যারা যারা চেনো তার নাম অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবে, আর যারা চেনো না তাদের আমি বলবো। তো আমি এসেছি এর বাড়িতে। এটা হচ্ছে আমার খুব খুব একটা মানে কাছের বন্ধু। আমার যারা পুরোনো ভিডিও দেখেছো একে দেখে থাকতে পারো তোমরা সবাই। আমি এসেছি আজকে এর বাড়িতে। কেন এসেছি, তো এর একটা ছোটো পুচকু আছে, পুচকুটা এখন ঘুমোচ্ছে, পরে আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো এর সঙ্গে দেখা করতে এসেছি। তো বলো তুমি কেমন লাগলো এতদিন পর আমার সাথে দেখা করে? খুব 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 ভালো লেগেছে। এত অনেক দিন পর দেখা হলো, প্রায় 1 বছর পর। খুব ভালো লেগেছে। ঠিক আছে, দেখেই মনে হচ্ছে মা অসুস্থ।
ঠিক আছে, ডিস্টার্ব করবো, বেশি চিল্লাবো না, বাবু এখন ঘুমোচ্ছে, তো পরে উঠুক আমি ওকেও দেখাবো। তো চলো আমরা ততক্ষণ গল্প করি, যেহেতু বললো না 1 বছর পর দেখা হয়েছে, তো আমরা ততক্ষণ গল্প করি, তোমরা ওয়েট করো। তো এই দেখো মাকে খেতে দিয়ে দিয়েছে ওর মা। তো করেছি, অনেক দিন পরে দেখা হয়েছে, যেহেতু অনেক গল্প করে নিয়েছি, এবার হচ্ছে খেয়ে নিই। এখন বাজে 2টো বেজে গেছে, তো খেয়ে দে। এটা হচ্ছে অঙ্কিতার মা, খুব ব্যস্ত আমি এসেছি বলে, তো খুব ব্যস্ত করে দিই আমি, যার বাড়ি থেকে সবাইকে ব্যস্ত করি। যেহেতু আমি ওর বাড়িতে অনেকবার এসেছি, তাই ওর মা জানে আমার ফেভারিট হচ্ছে মাছ, তাই ওর মা একদম মাছ ভাত করেছে বাঙালিদের মতন, আর আমি তো সবই খাই। তো খেয়ে দিয়ে নিয়ে চলো আমি তোমার বাবুটার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। দেখো আমি প্রথমে ভেবেছিলাম বাবুর মুখ দেখাবো, বাট ওর মা বললো এখনও 1 মাস হয়নি, তাই ওর মুখটা এখন না দেখাতে। তো ইন ফিউচার আমি যদি আবার ওর বাড়িতে যাই, অবশ্যই ওর ফেসটা তোমাদের কাছে রিভিল করব। আর এখন যেহেতু ছোট, তাই এখন আমি সেরকম মুখটা দেখাচ্ছি না, তবে তোমরা কিছু মনে করো না, কারণ আমি ভেবেছিলাম যে ওর মুখটা দেখাবো, তাই আমি ভিডিওটা করেছিলাম। এই জায়গায় ওর মা বসে আছে, বদমাসটা আমাকে ভিডিও করতেই দিল না। তো যাই হোক, ও অনেক কান্নাকাটি করছিল, অনেক অভিযোগ ছিল। আমি বললাম যখন থেকে আমি এসেছি খালি ঘুমিয়েই আছে, আমার কোলে একটু জায়গা আমি দেখলামই না। তো এইভাবে টাইম কাটিয়ে নিলাম। তো এবার আমি বাড়ি রওনা দেবো। তাহলে এবার আমি চলে যাচ্ছি বাড়ি, হয়ে গেছে ঘোরা, এবার সোজা বাড়ির দিকে যাব। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা বলছি বললাম। তো কাকিকে টাটা করে দিই, টাটা, আসছি। ওর বাড়ি থেকে স্টেশনটা কিন্তু বেশি দূর নয়, সকালেই দেখেছিলে যখন আমি গেছিলাম, ওর বাড়ি থেকে হাঁটা পথেই একদম ওর বাড়ি। তো স্টেশনে বসে আছে। এখানে ট্রেনের প্রচুর সমস্যা, কারণ কাটোয়া লাইনে 1 ঘন্টা পর পর ট্রেন থাকে, তবুও আমি একটু টাইম হাতে নিয়ে বেরিয়েছিলাম। আর এই দেখো আমি কিনে নিয়েছিলাম চটপটি। এই চটপটি কিন্তু আমার হেভি লাগে খেতে, তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও তো। তো চটপটি খেতে খেতে বাইরে আমি ট্রেনের জন্য ওয়েট করছি, অনেক লোক ওয়েট করছে। আর এটা অনেকটাই একটা ফাঁকা এলাকা, তাই এখানে কিন্তু বেশি লোক থাকে না, যেহেতু 1 ঘন্টা পর পর ট্রেন থাকে, তাই ভিড় সংখ্যাটা খুব কম। তো এখানেও আমার মতন অনেকে ওয়েট করছিল। তো অবশেষে আমার ট্রেনটা এলো এতক্ষণ ওয়েট করার পর। আর এখানে না এত লেট অ্যানাউন্স করে কি বলবো। তো আমি লেডিসের এখানেই দাঁড়িয়েছি, আমি যেটা বললাম যে আমি লেডিস ছাড়া আমি উঠি না। আর কাটোয়ার লোকালে তো প্রচুর ভিড় থাকে, তাই আমি সবসময় লেডিসেই উঠি। আর এই ট্রেনটা কিন্তু হেবি সুন্দর ছিল। আমি কেন সুন্দর ছিল বলছি, আমি যখন লেডিসে উঠলাম, লেডিসটা দেখো কি সুন্দর করে ডিজাইন করা, ছবি আঁকা। আর এর মধ্যে না সিসি ক্যামেরাও ছিল। সিসি ক্যামেরাটা আমার লেফট সাইডে ছিল। তোমরা যারা এই ট্রেন ট্রাভেল করেছো তারা কিন্তু অনেকে দেখে থাকবে। আর এই দেখো আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কি সুন্দর কারুকার্য করা, এটা কিন্তু দেখতে হেভি লাগছিলো, আমার কিন্তু খুব সুন্দর লাগছিলো। এরপর আমার বাড়িতে গিয়ে কী হয়েছে সেইটা চলো আমি বাড়িতেই বলছি। তো বন্ধুরা দেখতে পারলে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আর আমি জাস্ট কিছুক্ষণ আগেই আমি ঘরে ঢুকেছি। আর 5 মিনিট হার্ডলি আমি সব বাজার টাজার করেছিলাম সেগুলো রাখছে, এর মধ্যে দেখো বৃষ্টি। আমি যদি ঠিক টাইমে না আসতাম তাহলে আমাকে পুরো ভিজে আসতে হতো। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হচ্ছে। তো চলো আমি এখন পৌঁছে গেছি, এখন আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর রাতে লাইভ আছে তোমাদের সাথে, সেখানে দেখা করবো। ভিডিওটা আর বাড়াবো না, এখানে শেষ করে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও। কী করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলো দেখা হবে একটা ভিডিও।